Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোকে আমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আর খুব সহজেই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এই ফ্রেজগুলো, এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে। দেখো, টেন্স জানা সত্ত্বেও আমরা কিছু কিছু বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যায়, আর ঠিক সেখানেই আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে থাকি। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে ঠিক আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে তার মায়ের মতো বুদ্ধিমতী, বা সে তার বাবার মতো কঠোর পরিশ্রমী নয়। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। দেখো, যখন আমরা সেন্টেন্সে কম্পেয়ার করা বোঝায়, অর্থাৎ সে তার মতো বা সে তার মতো নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ এর ব্যবহার করতে পারি। কিছু এক্সাম্পল দেখো, খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি আমি বলি সে তার বাবার মতোই পরিশ্রমী, হি ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ হিজ ফাদার। হি ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ হিজ ফাদার। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে কিন্তু আমরা অ্যাজ এর পরে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করেছি, তারপরে আমরা অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ অ্যাজ, দুটো অ্যাজ এর মাঝখানে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো এরকম স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তখনই তৈরি করব যখন আমরা এরকম অর্থ করতে চাইবো, কেউ কারোর মতো বা কেউ কারোর মতো নয়। আরেকটা এক্সাম্পল দেখো, তাকে যতটা অলস মনে হয় ততটা সে নয়। হি ইজ নট অ্যাজ লেজি অ্যাজ হি সেমস। হি ইজ নট অ্যাজ লেজি অ্যাজ হি সেমস। দেখো, এখানে আমরা সো এর ব্যবহারও করতে পারি, অর্থাৎ সো অ্যাডজেক্টিভ অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট সো লেজি অ্যাজ হি সেমস। হি ইজ নট সো লেজি অ্যাজ হি সেমস। দেখো, এখানেও কিন্তু আমরা কম্পেয়ার করাই বোঝাচ্ছি। যদি আমি বলি তুমি যতটা তাকে বোকা ভাবো ততটা সে নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট অ্যাজ স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক হি ইজ। হি ইজ নট অ্যাজ স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক হি ইজ। বা আমরা এখানে এটাও বলতে পারি, হি ইজ নট সো স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক হি ইজ। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলি এই কাজটা তুমি নিজেই করে নাও, এটা আমি নিজেই করে নিতে পারবো, সে নিজেই চলে যেতে পারবে। তো যখন আমরা নিজেই এরকম অর্থ বোঝাতে চাই সেন্টেন্সে, তখন আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব, কোন ওয়ার্ডটা ব্যবহার করব। যদি আমি বলি সে এটা নিজেই করে নেবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি উইল ডু ইট হিমসেলফ। হি উইল ডু ইট হিমসেলফ। বা আমরা এটাও বলতে পারি হি উইল ডু ইট বাই হিমসেলফ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিজেই সমস্যাটি সমাধান করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি সলভড দ্য প্রবলেম হিমসেলফ। হি সলভড দ্য প্রবলেম হিমসেলফ। বা আমরা এটাও বলতে পারি হি সলভড দ্য প্রবলেম বাই হিমসেলফ। যদি আমি বলি তুমি এটা নিজে করার চেষ্টা করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ট্রাই টু ডু ইট ইয়োরসেলফ। ট্রাই টু ডু ইট ইয়োরসেলফ। আমরা এখানে ট্রাই টু ডু ইট বাই ইয়োরসেলফও বলতে পারি। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি আজ সে আসছে, তাই না? তুমি এটা পছন্দ করো, তাই না? তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এগুলোকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এই সেন্টেন্সে একটু রুল ফলো করতে হয়। যখন আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করি তখন কিছু রুল থাকে, যে রুলগুলোকে আমাদের ফলো করতে হয়, কিছু নিয়মকে ফলো করতে হয়। এরকম ধরনের কিছু এক্সাম্পল দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি আমি বলি আজ তো সে আসছে, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ কামিং টুডে, ইজন্ট হি। হি ইজ কামিং টুডে, ইজন্ট হি। কিন্তু এখানে যদি আমি বলি সে তো আজ আসছে না, তাই তো? তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট কামিং টুডে, ইজ হি। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, আগের সেন্টেন্সটাতে আমরা যে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করেছি সেটা কিন্তু আমরা নেগেটিভে রেখেছি, কিন্তু পরের সেন্টেন্সটাতে আমরা কিন্তু যখন ট্যাগ কোয়েশ্চেন তৈরি করলাম সেটাকে কিন্তু পজিটিভে রেখেছি। এরকমটা কেন হলো? দেখো, এটাই হলো নিয়ম। যখন আমরা এই ধরনের স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করব,
তখন আমরা যে পরের ট্যাগ কোয়েশ্চেনটা থাকে অর্থাৎ তাই নয় এই অর্থে আমরা সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব তার সাথে আমরা প্রোনাউনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনকে পজিটিভে রাখবো, যদি সেন্টেন্সটা পজিটিভে থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে নেগেটিভে রাখবো। তারপরে আমরা প্রোনাউনের ব্যবহার করব, সেই প্রোনাউনের ব্যবহার করব যার সম্পর্কে বলা হচ্ছে। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। আরো কিছু সেন্টেন্স দেখো, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা আজ আসছে, তাই না? বা আমরা এটাও বলতে পারি তারা তো আজ আসছে, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর কামিং টুডে, আন্ট দে? দে আর কামিং টুডে, আন্ট দে? দেখো এখানে আন্ট দে এর অর্থ হলো আর নট দে। দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা হলো দে, আর ঠিক সেই কারণে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন তৈরি করেছি সেখানেও কিন্তু আমরা যে প্রোনাউনটা রেখেছি সেটাকে কিন্তু আমরা দেই রেখেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। যদি আমি বলি সে তার কাজ শেষ করেছে, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাজন্ট হি? হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাজন্ট হি? দেখো এখানে আমরা যে অক্সিলারি ভার্বটা রেখেছি, যে হেল্পিং ভার্বটা রেখেছি সেটা হলো হ্যাজ। আর ঠিক সেই কারণে আমরা যখন ট্যাগ তৈরি করব তখনও আমরা ঠিক একই অক্সিলারি ভার্বের ব্যবহার এখানে করব। যেহেতু আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রেখেছি ঠিক সেই কারণে আমরা হ্যাজ দিয়েই কিন্তু ট্যাগটাকে তৈরি করেছি। যদি আমি বলি তুমি সিনেমাটা দেখোনি, তাই না? ইউ হ্যাভেন্ট ওয়াচড দ্য মুভি, হ্যাভ ইউ? ইউ হ্যাভেন্ট ওয়াচড দ্য মুভি, হ্যাভ ইউ? তো সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা যখন পজিটিভে থাকছে তখন আমরা যে ট্যাগটা তৈরি করছি সেটা নেগেটিভে রাখছি, আর যখন সেন্টেন্সটা নেগেটিভে থাকছে তখন আমরা যে ট্যাগটা তৈরি করছি সেটা পজিটিভে করছি। যদি আমি বলি সে খুব বুদ্ধিমতী, তাই না? শি ইজ ভেরি স্মার্ট, ইজন্ট শি? শি ইজ ভেরি স্মার্ট, ইজন্ট শি? অর্থাৎ ইজ নট শি? আমাদের এখন বেরোনো উচিত, তাই না? উই শুড লিভ নাও, শুডন্ট উই? উই শুড লিভ নাও, শুডন্ট উই? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। শুডন্ট উই দ্যাট মিনস শুড নট উই। আমার মনে হয় কিছুটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই বিষয়ের ওপরে, এই টপিকের ওপরে ভিডিও চাও তাহলে আমি আলাদাভাবে তৈরি করব, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি কোয়েশ্চেন ট্যাগের ওপরে আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি যতই চালাক হও না কেন এই সমস্যাটি সমাধান করতে পারবে না, তুমি যতই চালাক হও না কেন তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? তুমি যতই স্মার্ট হও না কেন এই কাজটা তুমি করতে পারবে না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো নো ম্যাটার হাউ ক্লেভার ইউ আর বা নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর। সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তুমি যত স্মার্ট হও না কেন কিছু জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে। নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর দেয়ার আর থিংস বিয়ন্ড ইয়োর কন্ট্রোল। নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর দেয়ার আর থিংস বিয়ন্ড ইয়োর কন্ট্রোল। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি যতই বুদ্ধিমান হও না কেন তুমি একা এই ধাঁধাটির সমাধান করতে পারবে না। তাহলে সেন্টেন্সটা কি হবে? No matter how clever you are, you can't solve this puzzle alone. No matter how clever you are, you can't solve this puzzle alone. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটার অর্থ যখন আমরা এরকমটা করতে চাইবো তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা জানতে পেরেছি। আমি জানতে পেরেছি আসল রহস্যটা কি। আমি জানতে পেরেছি সে খুব ভালো গান করে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ যখন আমাদের অর্থ করতে হবে আমি এটা জানতে পেরেছি। দেখো এখানে আমরা আই হ্যাভ গট টু নো বা আই হ্যাভ কাম টু নো দুটো স্ট্রাকচারই ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সত্যিটা জানতে পেরেছি, আই হ্যাভ কাম টু নো দ্য ট্রুথ। আই হ্যাভ কাম টু নো দ্য ট্রুথ। বা আমরা এটাও বলতে পারি আই হ্যাভ গট টু নো দ্য ট্রুথ। যদি আমি বলি আমি জানতে পেরেছি যে সে একজন দারুণ রাঁধুনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ কাম টু নো দ্যাট শি ইজ আ গ্রেট কুক। আই হ্যাভ কাম টু নো দ্যাট শি ইজ আ গ্রেট কুক। বা আমরা এটাও বলতে পারি আই হ্যাভ গট টু নো দ্যাট শি ইজ আ গ্রেট কুক। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করতে পারি। পরের স্ট্রাকচারটা দেখো, যদি আমি বলি আমি এই কাজটা কোনো না কোনো ভাবে করে ফেলবো বা কোনো না কোনো ভাবে আমি এই কাজটা করে ফেলবো বা যে কোনো ভাবে আমি এই কাজটা করে ফেলবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ওয়ান ওয়ে অর আনাদার। ওয়ান ওয়ে অর আনাদার। বা আমরা এটাও বলতে পারি ওয়ান ওয়ে অর দ্য আদার।
দুটো স্ট্রাকচারের মধ্যে আমরা যে কোনো একটা স্ট্রাকচারের ব্যবহার এখানে করতে পারি এই অর্থে। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কোনো না কোনো ভাবে আমি সমস্যাটির একটা সমাধান খুঁজে পাবো। One way or another I will find a solution to this problem. One way or another I will find a solution to this problem. বা আমরা এটাও বলতে পারি one way or the other I will find a solution to this problem. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যেভাবেই হোক আমাদের আজ কাজটা শেষ করা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? One way or another we need to finish the task today. One way or another we need to finish the task today. আমরা এটাও বলতে পারি one way or the other we need to finish the task today. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার চলো দেখি পরেরটা। আমরা প্রায় বলে থাকি মেনে নিলাম যেটা হতে পারে, মেনে নিলাম যে আজ বৃষ্টি হবে, মেনে নিলাম যে কাজটা সঠিকভাবে হয়েছে, বা ধরে নিলাম যে কাজটা সঠিকভাবে হয়েছে। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা বলবো লেটস অ্যাজিউম দ্যাট। লেটস অ্যাজিউম দ্যাট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো মেনে নিলাম যে আমরা তাকে বিশ্বাস করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেটস অ্যাজিউম দ্যাট উই ক্যান ট্রাস্ট হিম। লেটস অ্যাজিউম দ্যাট উই ক্যান ট্রাস্ট হিম। আরেকটা এক্সাম্পল দেখো, চলো মেনে নিলাম যে তুমি সঠিক। লেটস অ্যাজিউম দ্যাট ইউ আর কারেক্ট। লেটস অ্যাজিউম দ্যাট ইউ আর কারেক্ট। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি, কত সহজেই আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে এই স্ট্রাকচারটার সাহায্য নিয়ে তৈরি করতে পারি। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো যে যাই বলুক না কেন। আমরা প্রায় বলে থাকি যে যাই বলুক না কেন আমি এই কাজটা করব, যে যাই বলুক না কেন আমি হাল ছাড়বো না, যে যাই বলুক না কেন আমি অনুষ্ঠানটিতে যাব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো নো ম্যাটার হোয়াট এনিওয়ান সেজ। নো ম্যাটার হোয়াট এনিওয়ান সেজ। যদি আমি বলি যে যাই বলুক না কেন আমি সব সময় তোমাকে সমর্থন করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? No matter what anyone says, I will always support you. No matter what anyone says, I will always support you. আরেকটা এক্সাম্পল দেখো, যে যাই বলুক না কেন আমি চেষ্টা চালিয়ে যাব। No matter what anyone says, I will keep trying. No matter what anyone says, I will keep trying. তো তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটাকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি। No matter what anyone says. তোমরাও এই স্ট্রাকচারগুলোকে নোট ডাউন করো, আর এই স্ট্রাকচারগুলো দিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের খুব সহজ মনে হয়েছে, আর প্রত্যেকটা স্ট্রাকচার সেরকমই খুব ইউজফুল। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো, দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.